আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভাই কই যাইতেছেন? এই তো ভাই একটু সামনে। আচ্ছা ভাই, তাহলে আমি যাই। ঠিক আছে ভাই, ভালো থাকিয়েন। আক্তার ভাই, আক্তার ভাই এদিকে শোনেন, জি ভাই। আপনার সাথে কিছু কথা ছিল। খুব জরুরি কথা কি? জি ভাই। আচ্ছা তাহলে বলেন। ভাই, আমি গতকাল একটা বিষয় নিয়ে চিন্তা করলাম যে আমাদের সমাজে যেভাবে দিন দিন কুসংস্কৃতি, অপসংস্কৃতি বেড়েই চলছে, আমাদের সমাজের মানুষেরা সুসংস্কৃতি থেকে দূরে চলে যাচ্ছে। জি ভাই, আপনি ঠিক কথা বলতেছেন। তাই আমি ভাবছি কি, আমাদের এলাকায় যদি আমরা সকল যুবক মিলে একটা সুসংস্কৃতির আয়োজন করতাম, যার দ্বারা মানুষেরা ভালো কিছু শিক্ষা অর্জন করতে পারে, আর যার দ্বারা মানুষেরা নিজের দিন ধর্মকে বুঝতে পারে, এরকম যদি আমরা কোনো আয়োজন অনুষ্ঠান করি, তাহলে আমি মনে করি খুব ভালো হবে। জি ভাই, আমারও ধারণা অনেক ভালো হবে আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আপনাকে বললাম, আপনি আরও কাউকে বলিয়েন। জি ইনশাআল্লাহ ভাই, আমার যত ফ্রেন্ড সার্কেল রয়েছে সবাইকে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ভালো থাকিয়েন, ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ভাই, আপনাকে আমি মনে মনে খুঁজতেছিলাম, তা দেখা হলো, ভালোই হলো যে আমরা আমাদের এলাকায় একটা সুসংস্কৃতির আয়োজন করার পরিকল্পনা করতেছি, মানে চিন্তা ভাবনা করতেছি। তোমার সাথে আমার দেখা হলো, ভালোই হলো। আমি তোমাকে বলতে চাচ্ছিলাম কি, আমাদের এলাকার যত যুবক ভাইয়েরা রয়েছে আর কি, তাদের সবার কাছে গিয়ে তুমি বলবা যে আমরা আমাদের এলাকায় একটা সুসংস্কৃতির আয়োজন করব, যাতে মানুষেরা কিছু শিখতে পারে, বুঝতে পারে। আর অপসংস্কৃতির আয়োজন করে এগুলোর দ্বারা তো মানুষের কোনো শিক্ষা অর্জন হয় না, শুধু মানুষের টাকা অপচয় হয়। তাই আমি চাচ্ছি কি, আমাদের এলাকার সকল যুবককে তুমি আজকেই জানিয়ে দিবা। ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের আলোচনা হবে। জি ভাই, নিঃসন্দেহে এটা একটা ভালো পরামর্শ। আমি আমার সাধ্য মোতাবেক চেষ্টা করব। ঠিক আছে ভাই, যাও এখন। ইনশাআল্লাহ কালকে দেখা হবে। ফি আমানিল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা সকলে এখানে সমবেত হয়েছেন, এর কারণ আপনারা হয়তো জানেন যে আমাদের এলাকায় নিত্যদিনেই অপসংস্কৃতি, কুসংস্কৃতি হচ্ছে। তাই আমরা এবার একটা ভালো কাজের আয়োজন করব। সেটা হলো যে আমাদের এলাকায় আমরা সুসংস্কৃতির আয়োজন করব। আপনারা সকলে আমার সাথে একমত তো? ঠিক ঠিক। আলহামদুলিল্লাহ। তো ভাই, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। শেখ সাদ রহমতুল্লাহি আলাই, তিনি বিশ্ববিখ্যাত একজন লেখক ছিলেন। তিনি একটা কিতাব লিখেছেন, তার নাম হচ্ছে গুলিস্তা। তিনি এই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, সেই ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছি। শেখ সাদুর রহমতুল্লাহি আলী বলেন, একটা রাজ্যে একটা বালক বসবাস করত। সে বালকটি অত্যন্ত সুন্দর, মানুষের সাথে চমৎকার ভঙ্গিতে কথা বলতে পারত। আচার ব্যবহার সব দিক থেকে এক কথায় বলা যায় সমস্ত ভালো গুণ তার মাঝে বিদ্যমান ছিল। হঠাৎ বাদশাহর নজরে ওই বালকটি মকবুল হয়ে গেল, অর্থাৎ বাদশাহ ওই বালকটিকে তার রাজ্যের বড় একটা দায়িত্বের ভার দিয়ে দিল। যদিও তার বয়স কম, কিন্তু জ্ঞানীরা বলেন বয়সে কি আসে যায়, যোগ্যতাটাই মূল। তো বাদশাহ জ্ঞানীদের কথা ফলো করে ওই বালকটিকে তিনি একটা বড় দায়িত্বে বসিয়ে দিলেন। সেই বালকটি তার মেধা, বুদ্ধি সমস্ত কিছু দিয়ে
সে তার দায়িত্ব পালন করে যাচ্ছিল, কিন্তু তার এই সম্মান মর্যাদা হিংসুকদের সহ্য হলো না। তারা কি করলো? তারা ওই বালকের নামে বাদশাহর দরবারে গিয়ে অপবাদ ছড়ালো, মিথ্যা দোষারোপ করলো। যখন তারা মিথ্যা দোষারোপ করলো, বাদশাহ ওই বালকটিকে ডাকলো। দরবারে ডাকার পর জিজ্ঞাসা করলো, হে আমার প্রিয় বালক, তোমার নামে যে কথাগুলো আমি শুনলাম, যে অভিযোগ আমি শুনলাম, এটা কি সত্যি? বালকটি সুন্দরভাবে বাদশাহকে জবাব দিল, হে সম্মানিত বাদশাহ, আমি যদি সত্যি এরকম কথা বলে থাকি তাহলে আমার কল্লা আপনার হাতে থাকবে। শুনে রাখেন বাদশাহ, সূর্যের আলো সহ্য করতে পারে না এরকম হাজারো চোখ অন্ধ হয়ে যাওয়া উত্তম সূর্য আলোহীন হওয়ার চেয়ে। আপনি হয়তো আমাকে খুব ভালোবাসেন, এর কারণে আমার সম্মান মর্যাদা সমাজে অনেক, সবাই আমাকে ভালোবাসে। আমার এই সম্মান মর্যাদা হিংসুকদের সহ্য হয়নি, এই কারণে তারা আপনার দরবারে আমার নামে মিথ্যা অভিযোগ করেছে। তো ভাই, আমার এই ঘটনা বলার উদ্দেশ্য নয় যে আমরা আমাদের এলাকায় একটা সুসংস্কৃতির আয়োজন করব, ভালো কাজ করব। এই ভালো কাজটি করার দ্বারাই দেখা যাবে কিছু কিছু হিংসুক মানুষ আছে, খারাপ মানুষ আছে, তারা আমাদের বিপক্ষে দাঁড়াবে। তো তাদের দিকে দেখলে আমাদের চলবে না, আমাদের ভালো কাজ করে যেতেই হবে। আমরা যাতে এই ভালো কাজটি আমাদের এলাকায় আয়োজন করতে পারি, এজন্য আপনারা সকলে আমার সাথে একমত তো ভাই? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই, তাহলে আমরা আমাদের এই কাজটি সম্পূর্ণ করব ইনশাআল্লাহ।